30 জন যে ঢুকবে সেই বিষয়ে অনুমতি, তবে লাইভ সম্প্রচারের বিষয় নিয়ে এখনও স্পষ্ট কোনো ধারণা হয়নি, কারণ সেই নিয়েই আলোচনা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে জুনিয়র চিকিৎসক যারা এসছেন তাদের টিম সকলে দাঁড়িয়ে আছেন, গেটের সামনে জটটা আছে, রেজিস্ট্রেশন আছে এবং সেইখানে তাদের আলোচনা হচ্ছে, কারণ প্রশাসনের যারা প্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গে তাদের আলোচনা হচ্ছে, কথা হচ্ছে, কারণ তারা তাদের দাবিতে, তাদের যে অবস্থান, যে 3টে পয়েন্ট, সেই 3টে পয়েন্টে অনড় আছেন এবং সেই 3টে পয়েন্টের যেমন আমরা বারবার দেখছি প্রশাসনের পক্ষ থেকে অবশ্যই বেশ কিছু জায়গায় তাদের যে দাবি সেইগুলোতে তারা মেনে নিয়েছে। এখন এই যে লাইভ স্ট্রিমিংয়ের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যে রেকর্ডিংয়ে তাদের অনুমতি দেওয়ার আছে, তারা রেকর্ডিংয়ের অনুমতি দেবেন এবং এই রেকর্ডিং দুপক্ষই করতে পারবে। এই বিষয়টা নিয়ে একটা কথাবার্তা আলোচনা হচ্ছে, তেমনটাই জানা যাচ্ছে যে রেকর্ডিং কারা করবে, পড়ুয়াদের পক্ষ থেকে, আন্দোলনকারীদের পক্ষ থেকে রেকর্ডিং হবে কিনা সেই বিষয় নিয়ে। এখন বৈঠকে ভেতরে তারা ঢোকেননি, সভাঘরে ঢোকেনি, বাইরে তারা আছেন এবং প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনিক যারা রয়েছেন তাদের সঙ্গে কথা হচ্ছে, দেখা যাচ্ছে। এখন দেখার এই কথাবার্তার পরে শেষমেশ কি দাঁড়ায়। ঝিলন, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে 30 জনের প্রতিনিধি দল তারা ভেতরে ঢুকছেন নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য, এবং তাদের যেটা দাবি ছিল যে 5 দফা দাবি নিয়ে আলোচনা হতে হবে এবং বৈঠকের লাইভ সম্প্রচার করতে হবে। প্রথম যে দাবি 15 জন নয় 30 জনকে অনুমতি নিতে হবে, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে 30 জনকেই অনুমতি দেওয়া হলো, কিন্তু বৈঠকের লাইভ সম্প্রচার হবে কি সেটা অবশ্যই সময়ের দিকে আমাদের নজর রয়েছে। কেননা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক চিকিৎসক সই করলেন, এই মুহূর্তে তারা নিজেরা নিজেদের সঙ্গে কথা বলছেন, নিজেদের মধ্যে বৈঠক করছেন, নিজেদের মধ্যে কথাবার্তা সারছেন। তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে, কোন পথে আলোচনা এগোবে, সুকান্ত জানাও আমাদের। দেখো 5টা ঠিক 23 নাগাদ এই বাস এসে থামে এবং সেখান থেকে এক এক করে 30 জন চিকিৎসক নামে। তারপর থেকে 5টা 38, অর্থাৎ বেশ কিছুটা সময় পেরিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত সভা ঘরে কোনো প্রতিনিধি কিন্তু এখনো পর্যন্ত পা রাখেননি। তাদের 30 জনের যে দল তারা বাইরেই রয়েছেন, একে একে করে সই সাবুত তারা করছেন, যেমনটা নিয়ম রয়েছে এই ধরনের প্রশাসনিক মিটিংয়ে উপস্থিত থাকার ক্ষেত্রে। এবং এই প্রসেস হওয়ার পরই তারা ভেতরে যাবেন এবং যেটা এখনো পর্যন্ত সুনিশ্চিত নয় যে এই লাইভ সম্প্রচারণের যে বিষয়টি বা যে তাদের তরফে যে যুক্তিটি সেটাকে মানা হবে কিনা সেটা নিয়েই মূলত আলোচনা চলছে প্রশাসনিক কর্তাদের সাথে। তবে 30 জনকেরই কিন্তু ভেতরে ঢোকার অনুমতি রয়েছে। প্রথম থেকে প্রশাসনের তরফে 15 জন এবং সেখান থেকে জুনিয়র ডাক্তারদের যে একটা স্নায়ুযুদ্ধের লড়াই, যে তারা 30 জন অংশগ্রহণ করবেন, তাই সেদিক থেকে দেখতে গেলে যে 30 জনের তারা প্রবেশ করবেন সেই দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছে এবং তারা আর কিছুক্ষণের মধ্যে ভেতরে ঢুকবেন। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে সভাঘরে পৌঁছে গিয়েছেন, ফলত এই 30 জন ভেতরে যাওয়ার পরেই কিন্তু সেই যে মিটিং বা যে এই যে প্রশাসনিক বৈঠক সেটা কিন্তু শুরু হবে। যে গত 9 আগস্ট থেকে যে ঘটনার সূত্রপাত, তখন থেকে বিভিন্ন সময় তাদের একাধিক দাবি দাওয়া, বিশেষ করে শেষ 3 দিনে যা কার্যত চরমে পৌঁছয়, তারা স্বাস্থ্য ভবনের সামনে বারবার তারা সেখানে অবস্থান বিক্ষোভ করছিলেন, সারা রাত্রিব্যাপী সারা দিনব্যাপী অবস্থান বিক্ষোভ চলছিল। ঠিক সেখান থেকে প্রথম 2 দিন রাজ্য সরকারের তরফে চিঠি দেওয়া হয়, তারা একাধিক দাবি দাওয়াকে সামনে রেখে সেই মিটিংয়ে তারা যাননি। তবে আজকে মিটিংয়ে তারা আসবেন, তাদের সমস্ত দাবি দাওয়াকে সামনে রেখেই তারা আসবেন বলে তারা বলেছিলেন। সেদিক থেকে তাদের প্রথম যে দাবি ছিল যে 30 জনই এখানে আসবেন, তারা সেই 30 জনের ভেতরে প্রবেশাধিকার যে পর্ব সেটাকে তারা কিন্তু ইতিমধ্যে সে ইঙ্গিত মিলেছে। তবে ভেতরে যাওয়ার পরে কোন কোন বিষয়ে আলোচনা হবে, কি কি দাবি সামনে রাখা হবে সেটা কিন্তু পরবর্তী সময় জানা যাবে। তবে সব মিলিয়ে এখন যেটা পরিস্থিতি যে 30 জনই তারা ঠিক সভাঘরের বাইরে রয়েছেন, ভেতরে তারা প্রবেশ করার পরই কিন্তু মূলত এই আলোচনা শুরু হবে। এবং আজকে প্রথম যে 3টে শর্ত বা প্রথম যে 3টে চিঠিতে উল্লেখ ছিল, প্রথম হচ্ছে 5টার মধ্যে ঢুকতে হবে, তারা 5টা থেকে 23 মিনিট পরে ঢুকেছেন। দ্বিতীয়ত হচ্ছে 15 জনের দল, সেখানে তারা 30 জনের অনুমতি ইতিমধ্যে পেয়ে গিয়েছেন। তবে তৃতীয় যে পয়েন্ট সেটা নিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ এবং সেটা নিয়ে সম্ভবত এখন প্রশাসনিক আলোচনা চলছে যে লাইভ স্ট্রিমিং। এই লাইভ স্ট্রিমিং এর ক্ষেত্রে কিন্তু প্রশাসনিক যে বক্তব্য যে লাইভ স্ট্রিমিং করা যাবে না, এক্ষেত্রে প্রয়োজনে দুপক্ষই গোটা বিষয়টি রেকর্ড করে রাখতে পারে, কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু অনড়, তারা এই ট্রান্সপারেন্সির ক্ষেত্রে গোটা বিষয়টিকে তারা কিন্তু লাইভ সম্প্রচারে করার ক্ষেত্রে বেশি ঝুঁকছেন। আমরা দেখেছি এর আগে লালবাজার অভিযানের ক্ষেত্রেও তারা কিন্তু লাইভ সম্প্রচারের দিকেই গিয়েছিলেন এবং তখন তারা সিপি বা নগরপাল বিনীত গোয়েলের সাথে দেখা করেন। ফলত আজকে দেখার যে তাদের যে দৃঢ় অবস্থান যে এই গোটা মিটিংটি হবে লাইভ সম্প্রচার, সেই সিদ্ধান্তে কতটা প্রশাসন
প্রশাসনিক স্তরকে তারা মানাতে পারেন বা প্রশাসনের তরফে সেই ব্যাপারটি তারা মানেন কিনা। তবে সব মিলিয়ে আজকে এই 3 দিনের যে স্নায়ুযুদ্ধ তা কিন্তু আজকে বলা যেতে পারে যে অনেকটাই দোরগোড়ায় এসে পৌঁছেছে প্রশাসনিক ভবনের একদমই কাছে, যেখানে মুখ্যমন্ত্রীর সাথে স্বয়ং আর কিছুক্ষণের মধ্যে এই 30 জন ডাক্তারের জুনিয়র চিকিৎসকের তাদের সম্মুখীন তুমি হবেন। আমাদের সঙ্গে থাকো সুকান্ত। এক যে জুনিয়র চিকিৎসকদের যে শর্ত ছিল, একটি শর্ত এই মুহূর্তে মেনে নিল সরকার, অর্থাৎ 30 জনের প্রতিনিধি দলই ভেতরে ঢুকতে পারছে, সেই অনুমতি দেওয়া হলো প্রশাসনের তরফে। মুখ্যমন্ত্রী সভাঘরে এসে পৌঁছেছেন।